গুড মর্নিং, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়ি, সকাল সকাল না, প্রায় আজকে একটু দেরিতেই উঠেছি, কারণ কি মিষ্টির আজকে সকালে পড়া ছিল না। তো দেখো, চিংড়ি মাছটা এনে রেখেছিলো তো আমার 2 দিন আগে, তো সে মাছগুলোকে এখন কাটবো, কেটে আর কি রান্না করব। আর মাছ এনে রাখলে না, আমি একটু সকাল সকাল মাছটাকে রান্না করে নিই, যেহেতু তন্ময় যাতে নিয়ে যেতে পারে। ও যেহেতু মাছটা খেতে ভালোবাসে, মাছটা না রান্না করে সেই রাত্রেবেলা এসে খাবে তো ভালো লাগে না, ভাত দিয়ে খেলেই ভালো লাগে। আর এদিকে করে নিচ্ছি আমি হচ্ছে চাউমিন, সকালে চাউমিন করছি, রুটি করছি না। আর মিষ্টি যেহেতু স্কুলে যাবে না, এখন ভাতটা আমি করবো না, জাস্ট টিফিনে করলাম চাউমিন। আর শীতকালে কিন্তু অনেক রকম সবজি দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে। আমার খুব একটা চাউমিন খেতে ভালো লাগে না, কিন্তু শীতকালে যে বাদাম, মটরশুঁটি, ফুলকপি, যত রকম সবজি আছে সব রকম মানে চাউমিন দিয়ে, সবজি দিয়ে চাউমিন করলে খুব ভালো লাগে। এদিকে বর বললো গরম জল বসা। আমার এই ইলেকট্রিক কেটলিটা শুধু গরম জলই হয়, জানো, কোনো কিছু হয় না, গরম জল করি। আর দেখো 1 বছর হয়েছে নিয়েছি, খুব ভালো, 2 লিটার জল ধরে। এতে শুধু গরম জল করতে করতে দেখো সাদা হয়ে গেছে পুরো। আর করি টুকটাক তো যখন রান্না করি কোনো কিছুতে, তখন গরম জল দিই, গরম জল ছাড়া আমি রান্না করতে পারি না। ভাত বসালে ভাত মানে ভাতের মধ্যে দিই, তরকারির মধ্যে দিই। এদিকে মেয়েকে বললাম তুই চাউমিনটা নিয়ে যা দিদি, আমার খুব সকালবেলা প্রচণ্ড তাড়া থাকে, এদিকে ওর বাবা বেরোবে, এদিকে রান্না থাকে। তো এদিকে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি বেশ করে। আর এটা দিয়ে না, খুব চপারটা দিয়ে করলে খুব তাড়াতাড়িও কাজ হয়ে যায়। আর আমি খুব সাধারণভাবে রান্না করি। আর দেখো, খুব জিরে, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই যে যতক্ষণ না কাঁচা গন্ধ হয় আর কি, গন্ধটা যায়, তারপরে জল দিয়ে দিলাম কেটলি থেকে, গরম জল, আর কিছুটা দিয়ে এলাম বরকে স্নান করার জন্য। এখন দেখি এবছর খুব গরম জল দিয়ে স্নান করছে, আগে করতো না। তো এই যে চিংড়ি মাছ তাড়াতাড়ি করছি যাতে তন্ময় নিয়ে যায়। আর আমি না ওই চটজলদি রান্না করতে পারি না, আমার বেশ রান্না হবে আস্তে ধীরে সুস্থে, গ্যাস নিভু নিভু করে রান্না করতে আমার খুব ভালো লাগে, মনে হয় ওই রান্নার টেস্ট খুব ভালো হয়, ওই জন্য তাড়াহুড়ো করছি। তো এইখানে এই দেখো, আমি আজকে চিংড়ি মাছের মালাইকারিতে নারকেল দুধ দিইনি। কী বলতো, নারকেল দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি দেখেছি আমার খুব গ্যাস অম্বল হয়ে যায়। এই জন্য সামান্য একটু দুধ ছিল, চায়ের দুধ, ওটা গুলে দিয়ে দিয়েছি। ওটাতেই কিন্তু ভালো টেস্ট হয়, ওটা যে টেস্ট হয় না তা না। এই যে এরমভাবে আমি আস্তে আস্তে সিম করে রান্না বসিয়ে সারা দুনিয়ার কাজ করে আসি, যাতে রান্নার কালারটা হয় এরকম। আমি কিন্তু তেমন কিছু মশলা দিইনি। অনেকে মালাইকারিতে পেঁয়াজ, রসুন আদা দাও, আমি আজ কিছুই দিইনি। আজকে পেঁয়াজ, ধনের গুঁড়ো আর ফোড়ন যা দিয়েছি, আর টমেটো, এইগুলো দিয়ে তারপর রান্নাবান্না করে এখন প্রায় কটা বাজে বলো, তখন 1:30 মতো বাজে। স্নান করে আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম কি একটু রোদ্দুরে দাঁড়াই। শীতকালে বেশ কিন্তু রোদ্দুরে স্নানের পর দাঁড়াতে ভালো লাগে। তারপর রোদ্দুর চলে গিয়ে কোথায় এসছে বলো তো, আমার ওপরের ঘরে। এই জায়গাটা এত রোদ্দুর পড়ে না, তো মেয়েকে বললাম চল তুই আর আমি আজকে যখন একটু রোদ্দুরে বসে বসে খাই, অনেক দিনের ইচ্ছা আমি একটু রোদ্দুরে বসে বসে খাবো আর কি। তো এই জন্য দুজনে বসে পড়েছি রোদ্দুরে। এই রোদ্দুরটা থাকবে আমার ঠিক 4:30 5টা পর্যন্ত রোদ্দুরটা থাকবে। আমি এখানে খাওয়া দাওয়া করে সব বাসন নিচে রেখে এসে আবার ওপরের ঘরে শুয়ে থাকি, আমার খুব ভালো লাগে। এই শীতকালে আমি এইভাবে আর কি ওপরের ঘরে কাটাই। তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা?